আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন পরে আপনাদের সামনে আসলাম। লাগামহীন দ্রব্যমূল্য এবং মধ্যবিত্ত থেকে নিম্ন আয়ের মানুষদের বাজার সদাই করতে নাভিশ্বাস উঠছে। মানুষ যেখানে আগে ১ কেজি কিনতো সেখানে হাফ কেজি কিনছে অথবা কিনছে না, এরকম সিচুয়েশন চলতেছে। তো বাজারের এত বাজে অবস্থার পরেও যে ছাত্ররা সরকার পতনের আন্দোলন করলো তারা কেন মুখ খুলছে না? কারণটা কি আসলে? কারণটা কি এরকম যে তারা এই সরকারকে সম্পূর্ণ সাপোর্ট দিছে, অবৈধভাবে যারা ক্ষমতায় আছে তাদেরকে সম্পূর্ণ মেনে নিছে, বিষয়টা কি এরকম? আমার তো মনে হচ্ছে বিষয়টা এরকম না। কারণ একটা বিষয় নিয়ে আপনি তখনই কথা বলবেন যখন সেটা সরাসরি আপনার উপরে আসবে অথবা আপনি সরাসরি বুঝতে পারবেন এই বিষয়টা কতটা প্রকট। তো জেনজি বলে আমরা যাদেরকে সম্বোধন করে থাকি, তাদের বয়স আসলে কত? দেখলাম যে যাদেরকে জেনজি বলা হয় তাদের জন্ম হচ্ছে 1997 থেকে 2012 সালের ভিতরে। তো সেই হিসাবে জেনজিদের সর্বনিম্ন বয়স 12 বছর এবং সর্বোচ্চ বয়স 27 বছর। এখানেই একটা রহস্য লুকায়িত আছে যে কেন এই জেনজিরা দ্রব্যমূল্য যে বৃদ্ধি পাচ্ছে, মানুষের যে নাভিশ্বাস উঠছে, মানুষ খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে, এর বিরুদ্ধে কথা বলছে না। এর কারণ হচ্ছে এই জেনজিরা অধিকাংশই সেভাবে ইনকাম করে না এবং তাদের ম্যাক্সিমামের মাথায় সংসারের চাপ নাই এবং তাদের বাজার করা লাগে না। যেহেতু তাদের ম্যাক্সিমামই হচ্ছে বাপের হোটেলে খায় অথবা যে কোনো আরেকজনের উপর নির্ভরশীল, তার অর্থের জন্য, তার পড়াশোনার খরচের জন্য, চিকিৎসার জন্য, খাওয়া দাওয়ার জন্য, সব কিছুর জন্য এই প্রজন্মের অর্থাৎ জেনজি প্রজন্মের অধিকাংশই অন্যদের উপর নির্ভরশীল। এজন্য তারা বাজারের বিষয়টা বুঝতে পারতেছে না। আমি একটা চ্যালেঞ্জ দেই, এই জেনজিদেরকে যদি 1 সপ্তাহ বলা হয় ঘরের বাজার তাদেরকে করতে হবে, তাদেরকে বলা হবে যে তোমার নিজের ইনকাম দিয়ে তুমি বাজার করো, যে আগামী 1 সপ্তাহে 3 দিন তুমি বাজার করবা। 3 দিন যদি এই জেনজিরা বাজার করে, আপনি নিশ্চিত থাকেন এরাই এই অবৈধ সরকার পতনের আন্দোলনের ডাক দিবে। কারণ তখন তারা অনুধাবন করবে যে আমরা যে এত কষ্ট করলাম, এত রক্ত দিলাম, আমাদের বন্ধুরা মারা গেল, ভাইরা মারা গেল, তো তার ফলে আমরা কি পেলাম? তারা যখন দেখবে যে বাজারের কি বিশ্রী অবস্থা, যখন তাদের বাজার করতে যখন হিমশিম খাবে, যখন তাদের নিজেদের পরিশ্রম করতে হবে, তখন তারা বুঝবে আসলে এখন যারা দায়িত্বে আছে তারা কতটা ব্যর্থ। তাই আমি অভিভাবকদের অনুরোধ করব, আপনারা একটা কাজ করতে পারেন যদি সম্ভব হয়। জেনজি প্রজন্মের যারা আছে তাদেরকে আপনারা বাজারের দায়িত্ব দেন 1 সপ্তাহের জন্য, তারপর দেখেন ফলাফলটা কী আসে। আমি মোটেও বলছি না যে জেনজিরা সবাই আরেকজনের উপর নির্ভরশীল। আমি বলছি 90 থেকে 95% জেনজি প্রজন্মের তরুণ তরুণীরা অন্যের আয়ের উপর নির্ভরশীল। সেজন্য তারা বর্তমানে বাজার ব্যবস্থার যে সিচুয়েশনটা যে কত খারাপ এটা তারা বুঝতেছে না। আমার কাছে এটাই হচ্ছে মূল পয়েন্ট মনে হচ্ছে যে যারা অন্যায়ের বিরুদ্ধে বলুক বা কোটা ব্যবস্থার বিরুদ্ধে বলুক, এভাবে আন্দোলন করলো, জীবন বিলিয়ে দিল, কিন্তু মানুষের যে মৌলিক চাহিদা খাদ্য, সেই খাবার খেতে যে মানুষ হিমশিম খাচ্ছে, সে বিষয়ে এই জেনজিদের কোনো মাথা ব্যথা নাই। এটা তো আসলে হতে পারে না, এটা তো আসলে প্রত্যাশিত না। যেহেতু তারা অধিকাংশই অন্যের আয়ে চলে, এজন্য তারা প্রকৃত ব্যবস্থাটা বুঝতে পারতেছে না, প্রকৃত অবস্থাটা তারা অনুধাবন করতে পারতেছে না। তাই আমি বলবো জেনজিদেরকে বাজারে পাঠান, তাদেরকে দিয়ে বাজার করান, তাহলেই তারা বুঝবে যে বর্তমানে অবৈধভাবে যারা ক্ষমতায় আছে তারা কতটা ব্যর্থ এবং তারা দেশটাকে কত বাজে অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।